মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে দোকানদার রাস্তা কাঁদতেছে। তো মুসা আলাইহিস সালাম বলে, কে রে, ব্যবসা বাদ দিয়া দোকানদার মানুষ, তুই রাস্তায় কান্দিস কেন? তো বলতেছে, হুজুর, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ করে দিচ্ছে। কার বাবুর্চি? টাকা চালিয়ে দোকান তুলে দিবার চায়। কথায় কথায় বলে আমার দল ক্ষমতায়। আমার চিনিস, আমার দল এখন ক্ষমতায় আছে রে, কথা বললে তো দোকান তুলে দেবো রে। এখন ওই বাকি খাইয়া খাইয়া আমার দোকান শেষ, এখন আমি রাস্তায় বসে কান দিচ্ছি। বর্তমান সময়ে ফেরাউনের দলের সংখ্যা বেড়ে গেছে, জোরে কোন কথাই ঠিক না? কথায় কথায় বলে আমার দল ক্ষমতায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাইলাতুল বরাতে দুই মানুষের দোয়া কবুল হয় না, যারা মুশরিক, ক্ষমতার ব্যাপারে যারা শরিক করে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে কথায় কথায় কয় আমার চিনিস, আমার দল ক্ষমতাতে আছে, দোকান তুলে ধুমরে, এই জন্য আমার দোকানে সব শেষ, আমি রাস্তায় বসে কান দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বলতেছে, বাবুর্চি কোথায়? ও যে। তো বাবুর্চির সামনে যায়, টুপি মাথার, তো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা, বুঝলেন না? কে রে, টাকা দে, এই টাকা দে। বাবুর্চি কয়, তুই কে রে? তুই আমার চিনিস, আমার দল ক্ষমতায় আছে। মুসা বলতেছে, তুই কে রে? আমারে চিনিস, আমার আল্লাহ ক্ষমতাতে আছে। তোর দল আর আমার আল্লাহ, এখন আপনি বলেন তো কোনটা আসল? এ জোরে গান, কোনটা আসল? আপনার দল ক্ষমতায় না আমার আল্লাহ ক্ষমতায়? 100 চল মারাও সারা, বাবুর্চি মরাও সারা। আজকে ফেরাউনের দলেরা যেভাবে ব্যবসা মাটি করতেছে, মুসার দলের মানুষ যতদিন বাংলার জমিনে জন্ম না নিবে ততদিন পর্যন্ত ভালো ব্যবসা হবে না। জোরে খান কথা ঠিক কিনা? তা আল্লাহ বলতেছে, তোর মন কি কয়? ইবলিস বলতেছে, আমার ঈমান বলতেছে আপনি বড়, কিন্তু আমার মন বলতেছে আদম বড়। মন আর ঈমানের মধ্যে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। আমরা বক্তারা ওয়াজ করি, ভাই 1টা টাকা দান করলে আল্লাহ 10টা টাকা আপনাকে দুনিয়াতে দিবে, আখিরাতে জান্নাত দিবে। ঈমান বলতেছে কথা ঠিকই রে, কিন্তু মন বলতেছে না। মন আর ঈমানের মধ্যে যুদ্ধ হয় না। তো ইবলিস বলতেছে, আমার ঈমান বলতেছে আপনি বড়, কিন্তু মন বলতেছে আদম বড়। আল্লাহ বলে, ইবলিস তোর মন আদমকে বড় কেন কয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না, যার কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন। আল্লাহ কয়, ইবলিস শোনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। কথাটা খেয়াল করেন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এক সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? তারপরে ক্ষতির কথা কেন বলতেছে? যে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। বেটা দোকান দিছে, বাপ বলতেছে, তুই যে ব্যবসা শুরু করলি তোর লাভ হবে। এখন ছেলে বলতেছে, আব্বা এটা একটা বাপের কথা, আমি দোকান দিয়েছি তো লাভের জন্যই। বাপ বলতেছে, বর্তমান সময়ে, বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে বাকি খায়া তোর দোকান তুলে দিবি রে। এখন আপনারা বলেন, বাপ কি ছেলেরে ভালো কম বাসে না বেশি বাসে? তাহলে বাবা কি ছেলে লাভ দেখতেছে না ক্ষতি দেখতেছে? কারণ বর্তমান সময়, আসর মানে সময়। আসর মানে কি? সময়ের কসম আল্লাহ করছেন, কারণ সময় খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাকে বলতেছে, হুজুর ছেলে খালি কান্দে, একটু দোয়া দেন তো। তো সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম। কিছুদিন পরে এসে কয়, হুজুর কান্না আরো বাড়িছে, বেড়ে গেছে।
তা আমি আয়াতুল কুরসি পড়ে পানি ফুঁক দিয়ে বললাম এটা খিলেন। ওই পানি পড়া খাওয়ানোর পরে এসে বলতেছে হুজুর কান্না আরো বাড়ছে। তো মেয়ের মা ছেলের মা আমাকে বলতেছে দোয়া দরুদের আর বরকত নেই। আমি চিন্তা করলাম এটা কোন সময়, যেই সময় দোয়া দরুদ পড়ে ফুঁক দিলে সন্তানের কান্না বাড়ে, কমে না। 1-8 মাস পরে ছেলের মাকে বললাম এখন খবর কি, আর কান্দে না। বলে কোন দোয়ায়? দোয়া না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, ওই মোবাইল দেখে আর খায়, কান্দে না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান হচ্ছে না, ছোট বাচ্চাদেরকে মোবাইল কিনে দিয়ে কান্না থামাতে হয়, সেই সময়ের গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আসর মানে সময়। বর্তমানে বাংলাদেশের সময় খুব একটা ভালো না। আজ থেকে 44 বছর আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল আপনাকে দিনাজপুরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। বেলা মানে সময়, বেলা মানে কি? আজকে যারা এখানে এসেছেন আপনারা জন্ম নিচ্ছেন, আবার কি জন্ম নিবার পারবেন? তাহলে প্রত্যেকটা মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আমাদের সময় শেষ। জোরে বলেন ঠিক কিনা? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা কসম করছেন, 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিছুদিন আগে আমি এক রোজার আগে হোটেলে বসে চা খাচ্ছি, তো সাইড থেকে একটা গান বাজতেছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। না, চিন্তা করলাম যে আল্লাহ বলতেছে মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে গান কি বলা লাগতো? মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, আমি পরে শুনলাম ওই ছেলে নাকি ঢাকা ভার্সিটির ছাত্র। ও যেই বললো কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আমি চিন্তা করলাম কে রে, কুত্তার বাচ্চা তো সুন্দর না। কিন্তু এরপরে ও যা বলল ডাল চোর, গম চোর, ভোর চোর, তখন আমি বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ডাল চুর করে, গম চুরি করে, মানুষের ভোট চুরি করে, তারা পশুর চাইতেও জঘন্য। তাহলে আর কথা ঠিকই আছে। এই ভোট চোর, গম চোর, চাল চোর, এদেরকে বলেছে কুত্তার বাচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? আমি কিন্তু আজকে ওয়াজ শোনাবো না, আজকে দেখাবো। একটু দেখেন ওয়াজ কাক কয়, একটু দেখা যান। একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সে আল্লাহ বললেন উসজুদু লি আদামা,
সে আল্লাহ বললেন আদমকে সেজদা করো। আদম হলো আমাদের আদি পিতা। জোরে কোন কি পিতা? মানুষের পিতা, মানে আমাদের পিতা হলো আদমকে আল্লাহ কয় সেজদা কর। সবাই সেজদা করলো, কিন্তু একজন করলো না, যার নাম হলো ইবলিস। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললো, কে রে ইবলিস, একটু এই যে আসরের তাফসীর শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। কে রে, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? আসলে আল্লাহ জানে কি জানে না, জানার পরেও আমাকেও জানাবে, এই জন্যই প্রশ্ন করতেছে যে সবাই সেজদা করলো, তুই করলি না কেন? তখন বলতেছে আল্লাহ, এই কপাল। ইবলিস বলতেছে, এই কপাল আপনাকে 6 লক্ষ বছর সেজদা দিছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। ইবলিসের কথার চাইতে ভালো কথা আছে? কিন্তু আল্লাহ কি খালি মুখের কথা শোনে না, ভিতরের খবরও জানে। আজকে আমাদের বাংলাদেশের ইবলিসের দোসর যারা এতই ভালো কথা কয়, এক নেতা এসে টেজে বলতেছে, এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, সরকার বিরোধী কথা বলে, এইগুলো ওয়াজ না করে শুধু নামাজ, শুধু নামাজ, শুধু নামাজের ওয়াজ করবে। কি সুন্দর কথা! নামাজের কথা বলে নেতা যেই যাচ্ছে, নেতার এক চামচেক আমি ধরে বললাম, কে ভাই, তোমার নেতা মনে হয় খুব নামাজি। হুজুর একা সপ্তাহ সাথে আছি, পড়তে দেখিনি। একা সপ্তাহ ওই সাথে আছে, ও পড়াই দেখেনি। খালি মুখের কথা কি আল্লাহ শুনবি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ অন্তরে তাকায় দেখে অহংকার। আল্লাহ বলেন, ইবলিস তুই আমার হেদাত থেকে, রহমত থেকে বের হয়ে যা। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা কথা আছে। জোরে কোন কয়টা? আমি উঠেছি ভাই, ধরেন 5 মিনিট কম 12টায়। আমি হিসাব করে দেখলাম, এই 4টা বিষয়ের উপরে যদি 20 মিনিট করে বলি, তাহলে 4 কোটি 80 মিনিট লাগবে। একেবারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থা, আপনাকে রংপুরের ব্যবস্থা, একে সব কথাই আমার ওয়াজের মধ্যে থাকবে। মনে করবেন, হুজুর আমাদের কথা কেমনে জানলো রে? মানে আপনারা কি করতেছেন সেই কথাও আছে এই 4টা বিষয়ের মধ্যে। ধরে কোন কয় বিষয়? কারণ মাথায় হচ্ছে চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, এই মার্কা ওয়াজ আমি করি না। আমার ক্যাসেট যারা শুনছেন তারা জানেন যে এই জায়গার চুলকানি হচ্ছে, আর এই জায়গাতে ওষুধ মালিশ করার বক্তা আমি না। যেটি চুলকানি সেটি ঢোল কোম্পানি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এখানে 4টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ইমান। ইমান যদি না থাকে, ওই যতই রোজা করেন কাম হবে না। কাম হবে? এখনই আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখো উপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, এভাবে তাকাছে, দেখা দেখে কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া উপরে আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। ওই কিন্তু আসরের নামাজ পড়িছে, তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন, তোর নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান নাই। আমাদের বাংলাদেশে এই ঈমানকে ধ্বংস করার 1 নম্বর মানে রোগের নাম হলো শিরক। নাম কি? শিরক। আমাদের দেশে শিরক কম না বেশি? দেখবেন কি সুন্দর করে বলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি ঈমান? যেখানে এটা কি ঈমান? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান,
এরই নাম হলো ঈমান। এই যে দুই একজন লোক ওটা বসা করে কেন? না দৌড়াও দৌড়ি ওটা বসা চলবে না। ঈমান, ঈমান সম্পর্কে শুনবেন না? ঈমান এক নম্বর ঈমান। আমাদের বাংলাদেশে আল্লাহ বলতেছেন বাংলাদেশের মুসলমান সম্পর্কে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তারপরে আল্লাহ বলেছে এরা মুমিনই না, এরা মুমিন না। এই জন্য ঈমান সম্পর্কে শোনেন। আমার এলাকার হিন্দু আছিল শঙ্কর দাস, আমার এই মাঝে মধ্যে বলতো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বলছেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। যুদ্ধের সময় পাকিস্তান আর্মি আসলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। খালি এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি রে। আমি বললাম দাদা, কলেমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে সেট করতে পারতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমাকে জাগা দেওয়া লাগবে। কলিজার মধ্যে কলেমার যখন জাগা হবে, সেই মানুষ জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। আজকে আমাদের বাংলাদেশে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? ছোট মানুষ তো বুঝিস না, খালি ফ্যাট ফ্যাট করিস কি রে? বোঝে না তো। আপনারা বলেন তো, বর্তমান পরিবেশে আমাদের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। এক তাসদিক বিল জানান ইমানদারের কাছে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার প্রাণ ভিক্ষা হবে। লোকটা মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? তখন ইমানদার বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহু আকবার তো ঠিকই মানলেন। তাসদিক বিল জানান, এরই মধ্যে খালি ইমানের জায়গা দেন। জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। জোরে বলেন, বাতিলের সঙ্গে আপোষ করব। দরকার হলে আল্লাহর জন্য জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ কারা কারা করব না 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আত্মা খবর কিন্তু উঠিছে শুক্রবারের দিনকাল ঠাস করে শব্দ হবে আর কান কুন্টুন সব ঠসা হবে রে। আজকে এত লোক আমার মোবাইল করছে, মোবাইল গরম, শেষ পর্যন্ত বন্ধ করতে হচ্ছে। হুজুর সেই রকম বলে একটা ভম করে শব্দ হবে। ফেরে তুই জোহর নামাজ পড়ছো? কয় না। ফজর নামাজ পড়ছো? কয় না হুজুর। তুই নামাজ পড়িস না, তুই এই শব্দর চিন্তা করিস কেন? খুব খেয়াল করে শুনেন ভাইজান, তাসদিক বিল জানানের পরেই বলা হচ্ছে আমল বিল আরকান।
সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই তাহলে সব পরিবেশে করা যাবে না। নেক আমল করতে গেলে একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাকরিম, সালে আহমদ তাকরিম এবার দুবাই যায় গোল্ডেন পুরস্কার পাচ্ছে। একজন সুবহানাল্লাহ করল, কারণ কোন মন্ত্রীর বেটার খাওয়া আসা, কোন এমপির বেটা, ওর বাড়ি হলো চৌহালি থানা, একেবারে বিলের মধ্যে বাড়ি, ঘর বাড়ি ঠিক মতো নাই। টাঙ্গাইল এক বাড়ি, ভাঙ্গাচুর এক বাড়ি ভাড়া লিয়া থাকে। ওই আবার গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর হচ্ছে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর। এই সাকিব আল হাসানেরা কুটি দেখালি মার খায়, শোকা খায়। ওরা তখন বিমানবন্দরের নামে মন্ত্রীরা যায় স্বাগতম জানায়, গলাত মালা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা চৌকিদার পর্যন্ত যায়নি বাড়ায়। কোরআনের মাহফিল ভাই দেখেন, আজকে কোরআন দেখেন। এই কোরআনের যখন পরিবেশ তৈরি হবে তখন কোরআন কেমন দামি সেইটা বোঝানোর জন্য বলতেছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। সেই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। সুন্দরী, জোরে বলেন কি? এখন সুন্দরী বলতে বাংলার পরিবেশ আপনারা কি বুঝবেন? আমি একজনকে বলছিলাম, বারে সবচাইতে সুন্দরী কে? হুজুর আপনি আলেম মানুষ, কি বুঝবেন? আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পরিমণি। ওর চোখত সবচাইতে সুন্দরী হলো পরিমণি। আর ওমর ফারুক দেখতেছে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওই মেয়েটার চেহারা থেকে হযরত ওমর সুন্দরী বলতেছে না, মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন, পর্দা। কোনো মেয়েরা যখন পর্দা মেনে চলে, ওই মেয়ে যদি দেখতে খাটো হয়, ওই মেয়ে যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকে বিশ্ব সুন্দরী বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই ছেলেরা গলা খাকারে দাও। পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। একই গাছের কলা, এক কোটি কোটি বাদাম বেচারা। রে বাদাম এই সবাই দেখা লাগবে না। আচ্ছা আপনারা ভলেন্টিয়ার দেখেন তো বাদাম বেচে কে রে? ওয়াজের মধ্যে বাদাম কে বেচে রে? আর বাদাম খাই কে রে? এই জন্যে রমজান মাসে দিনের বেলা ওয়াজ করা ভালো। আমি গতকাল দিনে পীরগঞ্জে ওয়াজ করছি, দিনে ওয়াজ করি। রোজা থাকে বাদাম খাবি? আপনারা বলেন তো একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁসাওয়ালা, একই গাছের কলা, খরিদ্দার যা কোনটা নিবে? শোঁসাওয়ালা না শিলা? কলাওয়ালা যদি বলে ভাই তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খা। তখন খরিদ্দার কি বলবে? আমি খাওয়ার আগেও খাসে। বলে আল্লাহর শপথ কেউ খাইনি রে। বলে তুই 2 চোখ দিয়ে দেখবার পাবি না, অনুবীক্ষণ যন্ত্র চোখত লাগা তারপর দেখ। অনুবীক্ষণ যন্ত্র লাগায় দেখে ব্যাকটেরিয়া, ধুলাবালি, মশা পড়ার কারণে ওই শিলা কলার উপরে খালি কিলবিল কিলবিল করতেছে। খা তো। না ভাই আর খাওয়া যাবি না। তো বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। জোরে কোন কথা ঠিক কিনা?
আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে সুন্দরী মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাদের বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী একটা ভালো কাজকে জানেন, 560টা মসজিদ বানাচ্ছে। কয়টা? হায় হায়, সে মসজিদের কি সাইজ রে! কিন্তু মসজিদের দরজার যায় দেখবেন একটাও ভালো জুতা নেই, সব জুতা লিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। দুটা জুতা চোর খালি মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে, আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে। চোরেরা কিন্তু বকুর থামাচ্ছে আর বলতেছে, আমাকের ভয়ে, আমাকের ভয়ে একটা ভালো জুতা বেড়ে নেই, সব ভিতরে ঢুকছে। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকের ভয়ে, আমাকের ভয়ে, তার মানে কি? দুঢেরা চোর আর 500 জন ভালো মানুষ জুতেলা মসজিদের মধ্যে ঢুকছে। যদি আল্লাহর আইন চালু থাকতো তাহলে চোরেরা বুকে থামা মারবার পারতো না, কারণ জুতা কুচুরি করার আগে তার হাত কাটার চিন্তা করতো। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একা একা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলার গতি দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক, আমি সত্যি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে কান সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, আমি সত্যি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি ওমরকে চেনো? যে ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে তুমি যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই সকল ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো ওমর কি উর্দুম্বা নাকি, যে 2 পাহাড়ের গিরিপথের মধ্যে ওমরকে তুমি পেয়ে যাবে। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেয়র খোঁজা লাগবে না, মেয়র এবং এমপি আপনাকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীদের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে ঘুরবে। জাকাতের টাকা নিয়ে এসে বলে, ভাই ভাই ভাই, শতকরা 2.5 টাকা তুরি রে, আমার 100 টাকার মতো 2.5 টাকা তোর, টাকা লে আমার জান্নাত যাওয়ার দরজা খুলে দে। গরিব বলে, মাফ কর, মাফ কর। গরিব টাকা নিবি না, মাফ কর, ওই আর এক দরজার যাবে, মাফ কর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, যাকাতের টাকা আমার দরকার নাই। এক ব্যাগ টাকা লিয়ে ধনী 7 দিন ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ওই মনের দুঃখে চলে যাচ্ছে মরুভূমির মধ্যে, যায় গাছের ছায়ার মধ্যে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে।
তো বেগেলা মনে করছে এটাই গরিব লোক, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওই লাভ ধরে কয় আলহামদুলিল্লাহ। বেগেলা কয় কে ভাই সালাম দিলাম, ও আলাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টেকালে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না ভাই। তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছে, টাকার বস্তাটা লেত। কয়খানে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চালু হবে, এই বাংলাদেশে তখন গরিব পাওয়া যাবে না, রহমত বরকতে আল্লাহ বাংলা ভরপুর করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? খালি সুদ আর সুদ। বঙ্গবাজার আগুন লাগিছে, কিরে কান্দিস করে? তুই অমুক ব্যাংকে আমার 90 লাখ টাকা লোন আছে। যদি অর্থনীতি ঠিক থাকতো, আগুন লাগলে আল্লাহ লিবাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন বাংলাদেশের মতন, বুঝানোর জন্য বলতেছি, এই বাংলাদেশের মতন 96টা দেশের হলেন প্রধানমন্ত্রী খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি স্যামসিয়া নাই? স্যামসিয়া জোরে কোন কি? এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাই 1 লাখ লাখ ঘুরতেছে, র্যাব পুলিশ স্যামসিয়া। কি মনে করতেছেন আমাকে চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়া আর এমপি করে পুলিশের গাড়ি লিয়া? জোরে কোন কথা ঠিক কিনা? আর মন্ত্রী আলে তো ভাই হায় হায় রে। মেয়েটা বলতেছে, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার পশা নাই, চামচা পালার পশা নাই, গরিবের গম মারা টেকা মারা দেওয়া লাগবে 10 কেজি, দিছে 8 সের। বিজিএফ কাঠের চাউল দেওয়া লাগবে কয় কেজি? 10 কেজি, মাপা হচ্ছে 8 সের। একজন যা বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, 8 সের হলো, এর নাম কেটে দিত, এর নাম কেটে দে। জোরহাত করে বলতে, যা দিচ্ছেন তাই, যা দিচ্ছেন তাই, তাও কাটেন না ভাই। কে রে, তোর চাউল না মারলে আমি চামচা পারবো কি দিয়ে রে? ওমর ফারুক বলতেছেন, চামচা বলার পশা নাই। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন খুতবা বন্ধ করেন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে ভুল কোথায়? ভাই ভুল আপনার খুতবা না, ভুল হলো আপনার জুব্বা। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? হ্যাঁ, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত খুতবা আমরা শুনবো না। খুতবা মানে ভাষণ, খুতবা মানে বক্তব্য। অর্ধ পৃথিবীর খলিফার বক্তব্য আটকে দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাপের কাছে এসে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন গাওয়ার দিয়ে নামাজ পড়ে রাইছো, কিন্তু আমার সবাই বলে আজকে জুমার দিনে নতুন না পড়া পুরাতন কেন? বলে নতুন পড়বো কোত্থেকে? এই যে এই ব্যক্তি গভীর রাত্রে আমার দরজাত গেছে, যাই ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর হলে আমের গাছের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে।
বাগানের মালিক কয় আমি খাইনি, বউ চল কেউ খাইনি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাবা কোথায় খুঁজবার যাবেন, বাবাও আর এক গাছত চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরা। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? আব্দুল্লাহ বলতেছে আমি একটা পাঞ্জাবি পাইছি, আর একটা দিবে রাইছেন। উমর ফারুক বলতেছে বেটা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোকে আর একটা জুব্বা দিবার আসি নাই, পাঞ্জাবি দিবার আসি নাই, এটা হামা ভাগত পড়ছে। তা আমি এই খাটো পাঞ্জাবি দিয়ে খুদ্া কেমনে দিব, তোরটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমারটা আমার বাবাকে দান করে দিলাম। আমার এবং বাবারটা একত্র মিলে জুব্বা বানায়, সেই জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যাবে কি যাবে না? সমস্ত সাহাবীরা কান্দে আর বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে জনগণ এমন নেতা দেখতে পাবে। ওমর ফারুক বলতেছেন মা ইন্নাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোনো চামচা লাগবে না, আমি ভরসা করি কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো কেন? আমাকে খোঁজার কারণ কি? আমি তো দুঃখী মানুষকে খুঁজে বেড়াই, তুমি 6টা দিন হলে আমাকে খুঁজতেছো, কারণ কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা বোনদের জন্য বলতেছে মা কোনো বক্তা আপনাকে ওয়াজ করেনি, আমি কেবল শুরু করছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ মায়েরা যদি ভালো না হয় পেটের বাচ্চা ভালো হবে না। খালি কান্দে, খালি কান্দে, কে কান্দে? ওর কান্দন শুরু করছে সিজার করার পর থেকে, জানেন? কারণ 2 দিন পরে নর্মালে বাচ্চা হবে, 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে। কিন্তু ডাক্তারের কাছে গেছে, ডাক্তার টাকা কামাইয়ের জন্য বলতেছে পানি শুকে গেছে, পানি নাই, একটু বেকা হয়ে আছে, কি করবেন? তাহলে কাটাই বার করেন, 2 দিন পরে এমনি হবি। টাকা কামাইয়ের জন্য 2 দিন আগে যা দেখে ঘুমই ছাড়েনি, ওই পেটের মধ্যে ঘুম পাড়তেছে। তখন ডাক্তার কয় কে রে পেটও কাটনো, ইয়ে তো সে এখন পাইনি, কি করি? তখন বার করে এই ঠ্যাং ধরে এইরকম একটা ঘুরুন দেয়, এই ঘুরানে মাথার থাকিবে এই করে কান্দা ওঠে। এই বাচ্চারা জীবনে কোরআনের মাহফিলে ঠিক মতো বোঝা পারবি না। ও যে থাকি খাসা, এর নাম হলো সিজার করা। জোরে কোন কি করা? শোনেন 3টা জিনিস মনোযোগ দিয়ে শোনেন। ডাক্তার আমি বহু ডাক্তারকে জিজ্ঞাসা করছি, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করবেন, যারা ডাক্তার বড় বড় ডাক্তার তারকে বইয়ের বাচ্চা হয় নর্মালে, সিজার করে না। কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। আর 2 নম্বর হলো আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়ির কোনোদিন মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, এরা পরের বাড়ি পড়াবে কিন্তু নিজের বাড়ি থবি না। আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ না। তাহলে কয়টা করলাম? 1 নম্বর কি ডাক্তারের বউয়ের কি লাগে না? জোরে কোন কি লাগে না? মৌলবীর বাড়ি কি হয় না? আর পীরের বউ, এই 3টা জিনিস খেলতে হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের 1 নম্বর দুঃখ হলো
আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ইল্লাল্লাযীনা আমানু, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়ি নাই। আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এই কথাটা খেয়াল করছেন? 6 বছর বয়স আমি কি করছি? ঈমান পড়িছি না গ্রহণ করছি? আজকে বাংলাদেশে যারা কোরআন গ্রহণ করছে তারকে জন্য বিপদ। আর যারা খালি ঝুঁকতিছে মারতিছে, ঝুঁকতিছে ঝুঁকতিছে, কি পড়িস না? একটা বিজ্ঞাপন পড়ে, এরকম পড়ার পরে বলতেছে বক্তা, প্রধান বক্তা বজলুর রশিদ, দ্বিতীয় বক্তা রাফুল ফরাদ বিন মাহমুদ, তৃতীয় বক্তা মৌলভী আব্দুল বারী রশিদি। সবাই বলতেছে ভাই কি বললি? কয় বক্তাকে নাম। পেপার পড়া, কয় কি পড়লি? কয় এই খবর। কোরআন শরীফ ঝুঁকা ঝুঁকা পড়লো। পড়ার পরে ভাই কি পড়লি? কই পড়ছি ভাই, কিন্তু বুঝিনি। এই কোরআনের ভাগ্য এত খারাপ, পড়ে ঠিকই বোঝে না। তো যদি না বোঝে তাহলে কোরআন গ্রহণ করবে কেমনে? আর কোরআন যতদিন গ্রহণ না করবে তাদের বিরুদ্ধে বাতিল কোনোদিনও লাগবে না। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, কাবিন আছে, আর শাকিব খান খালি সমানে পেটত বাচ্চা দিচ্ছে, ওই ধরা পড়তেছে না। তোর এখন কথা ঠিক কিনা? বোঝা লাগবে, বোঝা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র কোরআন গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার দরজা খুলে দিলেন। আর জেলখানার দরজা যখন খোলা পাইলাম তখন আমি বের হলাম জেলখানা থেকে। 18 বছরের একজন যৌবনা নারী। আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান। আমি যেই দেশে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। আমি একজন মুসলমান নারী হয়ে খ্রিস্টানদের বাড়ি কেমনে যাই? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, এই দুঃখী মেয়েটাকে আপনি কেন আশ্রয় দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, মা আশ্রয় দেওয়ার মালিক হলো আল্লাহ, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। লিল্লাহ তাকবীর। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আমাদের বাংলাদেশে আমরা নারীদের অধিকার দেই না বলে আজকে বাতিলপন্থীরা কথা বলার সাহস পাচ্ছে। নারীদের অধিকার হলো 1 নম্বর অধিকার, বিবাহের সময় ডিমান্ড নেওয়া হারাম, মোহরানা দেওয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কতগুলা বাপ হজ করবার যাচ্ছে, যাওয়ার সময় ছেলের 20 বিঘে দেয় আর মেয়ে দেয় অর্ধেক বিঘে, তাও দেয় জমি এমন জায়গা যেটা আবাদ হয় না। ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি অধিকার দেখেন, একটা অধিকারের কথা বলি, হাসবেন না। একটা অধিকার কথা বলি, আল্লাহর নবী বসে আছে ঘরের মধ্যে, সুবহানাল্লাহ না কেন? ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে নবী খাড়া হয়েছে। আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, নবী খাড়া হয়েছে। নবী খাড়া হয়ে দরজা আর জানলা বন্ধ করে দিছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সেই ঘরে আমি আয়েশা ঢুকছি, না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। এখন দরজা বন্ধ, জানলা বন্ধ, কিসের নবী? আমি হলাম স্বামী, তুমি আমার বিবি।
এই বলে নবী যেই হাত বাড়াছে, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। নবী আস্তে করে এই যে ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে। এই চাপের নাম হলো সুন্নতি চাপ, মহব্বতী চাপ। আপনারাও দিবেন বউ কিংবা বুকের মধ্যে এই একটা। যেই চাপ মারছে তখন আল্লাহ জিবরাইলকে বলতেছে, জিবরাইল যা যা কোরআনে আয়াত না নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ নবীর কাছে তো কোরআনে আয়াত না বারবার যায়। বলে, নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে, আমিল সালেহা, সূরা আসরের 2 নম্বর বিষয়, এমন নেক আমল করতেছে যে আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনি ওর কোন তো নবী কি ঘরের মধ্যে শেষ দাঁত আছে, কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, তাহলে কি আল্লাহর আরশ খুশি হইতে কি বুকের মধ্যে লিছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন নারী পুরুষের সমান অধিকার। জোরে বলেন কত ঠিক? জোরে বলেন কত ঠিক? ওমর ফারুক বললেন, মা তুমি আশ্রয় চাইবা কেন? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, অনেক অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। এই মুহূর্তে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমাকে বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবনা নারীর জন্য একটা ভালো ছেলে। জোরে কোন কি ছেলে? ভালো, ভালো, সুন্দর না। যদি বলতো ওমর ফারুক যে সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো মানুষ বউ পাত না। কি হুজুর, এটা কি কছে কোন তো? ভালো কছে, সুন্দর, সুন্দর করলে আমি বউ পাই। মারাত্মক কথা। একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ বসার অধিকার ইসলাম দিয়েছে। কিন্তু তোমার তো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? বরং আমি একটা ভালো ছেলের খবর দেই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো আপনার কাছে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 22 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের বরণ চেহারা। এই ছেলেটার সঙ্গে যখন তোমার বিবাহ হবে তখন তুমি আমার বৌমা হবে। আমার বাড়িতেই আমি তোমাকে বৌমার অধিকার দিয়া দিব। আপনাদের এলাকায় ছেলের বউকে আপনারা কি কন? বৌমা কন না? আমাদের বগুড়াতে কয় বৌমা, বৌমা। অনেক মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুর বৌমা, বউ দজ্জাল। আমার শ্বশুর আসবে সোমবারে, আমার শ্বশুর শনিবার থেকে বউ আমার কান গরম করতেছে। আমার বাপ কিন্তু পাতাশি মাছ খায়, আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, আমার বাপ কিন্তু ইলিশ মাছ খায়, আমার বাপ কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়। আচ্ছা ঠিক আছে রে, ঠিক আছে, আমি সব এনে দিলাম। সোমবার সকাল থেকে পাক হচ্ছে, দুপুরবেলার দিকে টেবিল ভরা খাবার, 14-15 আইটেম। আমার শ্বশুর খাচ্ছে, আমার বউ খিলাচ্ছে। আমার শ্বশুর খাবার চাচ্ছে না, বউ জোর করে দিচ্ছে, আর একটু করে খান আব্বা। আমি দূর থেকে দেখতেছি আর আল্লাহ শুকর আদায় করতেছি, মেয়েরা বাপকে কত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তো আসবার চাই, এত খাওয়া যায়। আসলে আমার কলটা ভরে গেল, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। কারণ আমাকে আল্লাহ ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। কিন্তু কিছুদিন পরে আমার এমনই রাগ ধরলো ভাই, আমি দূর থেকে তাকায় দেখি আমার বাপের সামনে 1 থালি বিস্কুট। আমার বাপ খালি বিস্কুট মুখত দেয়, আর কিছুক্ষণ পর পর এই লোক এটি দেয়, বিস্কুট খায়, লোক এটি দেয়। তা আমি কইলাম, কে রে, বিস্কুট খায় আর লোক দেখি করে? তো দূর থেকে দেখে তার বোঝা যায় না। কাছে এসে আব্বাকে সালাম দিল, আসসালাম আলাইকুম, আব্বা কেমন আছে? মানে আমি সালাম দিছি, উত্তর নেই। এই তুই ভালো বিস্কুট চোখে দিস না? আমি যতবার আসি তোর বউ 1 থালি করে বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লাগা যায়।
আমি চিন্তা করলাম কে রে, তো একটা বিস্কুট নিয়ে আমি মুখত দিয়ে দেখি ভাই এমন ড্যামের ড্যাম হয়ে গেছে, পিঁপড়ে খাবি না, টিকটিকি ছুবি না, আইসটাল পোকা যাবি না। সেই বিস্কুট দিছে আমার বাপক। ওর বাপক কয় আইটিম, আর আমার বাপক দিছে ড্যাম বিস্কুট। সূরা আসর বলতেছে আমিলু সলেহা, তোকে নিয়ে কামল করা লাগবে। আল্লাহ সূরা মুলকে বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে নিয়ে কামলের পরীক্ষা কর্ম। এখন আমি কি করব? চিন্তা করতেছি শ্বশুর আগে না বাপ আগে, শ্বশুর আগে না বাপ আগে, শ্বশুর আগে না বাপ আগে। তখন সূরা বনী ইসরাইল থেকে আল্লাহ বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আস্তে করে, বাবা কিন্তু বিস্কুট খাচ্ছেই, আমি আস্তে করে ঘরত গেলাম। ঘর যে কি করি, নেক আমল যে করা লাগবে, এখন পরীক্ষা হচ্ছে। যে ঘরের মধ্যে যে বসন্তের তা আমার বউ দৌড়ে এসে দরজার বলতেছে আপনার শরম নাই, বাবা বসে আছে আপনার শরম নাই। কুকিলের মতন আমি তোকে ডাকতে চাই। যেই ঘরের মধ্যে আছে আস্তে করে সিটকি তুলে দিস। আমার বাপ বলছে আমি এখানে বসে থাকতেই বউ ঘর থেকে সিটকি তুলে দিলি কেন? আমি কইলাম ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সবর। আব্বা একটু ধৈর্য ধারণ করেন, আব্বা একটু ধৈর্য ধারণ করেন আব্বা। আমার বাপ মনে করছে যে আমি বসে থাকতে বউ তুলে সিটকি লেগে দিল, উল্টা বুঝিছে। কিন্তু আমি তার উল্টা কাম করবো না। আমি নেক আমল করার জন্য এই জায়গায় হাত দিলাম, নেক আমল। কারণ সরাসরি গন্ধম খাচ্ছে, তো সরাসরি গন্ধম খাচ্ছে, বুঝলেন না? আদমক তো শরবত করে খিলেছে, আর এই হাওয়া সরাসরি খাচ্ছে। এই জন্য এই জায়গাতে একটু ধরা দরকার। এই জায়গা খুব জোরে ধরিনি, আস্তে যেই ধরছি ধরে বলতেছি তুই সকালে মর, বিকালে বিয়ে করবো। তোকে ছাড়া দিলে আর বইয়ের অভাব নাই। দাড়ি লাল হতে দেখি কি বইয়ের অভাব? বহু মেয়ে আমার ভক্ত আছে রে, তাহলে আজই যদি ফেসবুকে দেই যে আমি বউ ছাড়া দিচ্ছি, ভাই একটা বউ চাই, লাইন ধরবি। তুই মরে গেলে তোকে ছাড়া দিলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু যেই বাপকে তুই ড্যাম বিস্কুট দিছিস ওই বাপ যদি আমার মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি বাপ পাবো না রে। সঙ্গে সঙ্গে আমার বউ পাঁচ চাপা ধরে বলতেছে আজ থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ। ও আমিরও সলেহা, আমি আর আল্লাহর শপথ কিছুই করিনি, খালি ছেড়ে দিছি, ঘর খুলে দিছি। তাকে দেখে আব্বা নাই, শরমে আব্বা চলে গেছে। এরপরে আব্বা 10-15 বছর বাঁচিয়ে ছিল। আব্বা মাঝে মধ্যে আমাকে বলতো বাবা ঘরের সিটকে আটকে দিয়ে তুই যে নিয়ে কামল করছিস রে, এরপর থেকে তোর বউ আমার বউ মা হয়ে গেছে রে, বউ মা রে, বউ মা। তো মাঝে মধ্যে আপনাদের বইয়ের দিকে দেখার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? দেখবেন আপনার বউ তার বাপের বাড়ির আত্মীয়র সঙ্গে কেমন করে, আর আপনার বাড়ির আত্মীয়র সঙ্গে কেমন ব্যবহার করে। এটা ছেলে হিসাবে নেক আমল দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন।